যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। কি যে নিয়তি, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি। আমার আয়াজ বাবা অসুস্থ, সবাই দোয়া করবেন। আজকে আয়াজ বাবাকে নিয়ে কোথায় গিয়েছি এবং সাথে কে গিয়েছে, কোন শপিং মলে গিয়েছি, কি কি নিয়েছি, সব কিছু আজকের ব্লগে থাকছে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই মিছে দুনিয়ার সব কিছুই কেমন জানি মিছে, তাই না? এই মিছে দুনিয়ার মানুষগুলা খুব স্বার্থপর, জানেন? কে কাকে ঠকিয়ে কিভাবে বড়লোক হবে, কে কাকে ঠকিয়ে সবচেয়ে বেশি ভালো থাকতে পারবে, সবসময় সেটাই চায়। কিছু মানুষ আছে এখনো সৎ, যার কারণে হয়তো মিছে দুনিয়াটা এখনো আছে। যেদিন সৎ ব্যক্তিগুলা চলে যাবে সেই দিন হয়তো এই মিছে দুনিয়ায় আর থাকবে না। কিছু সৎ ব্যক্তি আছে বলে আজও আমরা আছি। আসলে আমাদের বেশি চাহিদা নেই, আমাদের চাহিদা খুবই সামান্য। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি যেভাবে রাখছেন এইভাবেই রাখেন, বেশি কিছু চাই না, চলার মতো একটা অবস্থান করে দেন। এটাই। সবার যদি চাহিদাগুলা হাজবেন্ডের ইনকামের উপরে সীমাবদ্ধ রাখতো তাহলে সবার জীবনে অনেক সুখ থাকতো। আপনারা লক্ষ্য করে দেখেন কয়টা পরিবার ভালো আছে, কয়জনই বা সুখে আছে। চারদিকে শুধু অশান্তি আর অশান্তি, সুখ নাই। কারণ এই যে আমাদের চাহিদাটা অনেক বেশি। হয়তো আমার হাজবেন্ডের ইনকাম আছে 5 টাকা, আমার চাহিদা আছে 10 টাকা। তারপর হাজবেন্ড সেখানে কোত্থেকে দিবে আমাকে? তো যার কারণে একটা অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তির কারণে সবার মনে কষ্টে থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, রাগ অভিমান নিয়ে সবাই থাকে। তাই আমাদের উচিত হাজবেন্ডের ইনকামের উপরে সন্তুষ্ট থাকা, নিজের চাহিদাগুলা সীমাবদ্ধ রাখা। আমি সবসময় আমার হাজবেন্ডের ইনকামের উপরে সন্তুষ্ট থাকি। যে যদি চাহিদাগুলো আপনারা খুব সীমিত রাখতে পারেন তাহলেই আসলে জীবন সুন্দর। আপনি যদি সব কিছু মানিয়ে নিতে পারেন, সব কিছু গুছিয়ে নিতে পারেন, তাহলেই জীবন সুন্দর। আর যদি মানিয়ে না নিতে পারেন তাহলে জীবন কখনো সুন্দর হবে না। আপনার কাছে জীবনটা খুব বোরিং লাগবে। যে আমার কাছে আমার জীবনটা খুব ভালোই লাগে। যখন আপনার কাছে আপনার জীবনটা একটা বিরক্তিকর কারণ হয়ে উঠবে তখন আপনার আর বাঁচতে ইচ্ছে করবে না। মনে হবে যে এই দুনিয়ায় বেঁচে থেকে কি করব। আর যখন আপনার জীবনটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে, মনে হবে যে আপনি একটু শান্তিতে আছেন, অনেক ভালো আছেন, তাহলে তখনই আপনার বারবার ইচ্ছে করবে আপনি যেন 1000 বছর বেঁচে থাকেন। সবসময় এটাই চাইবেন, তাই না? তাই সবার উচিত সব কিছুর উপরে শুকরিয়া আদায় করার, সন্তুষ্ট থাকার। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেক কিছু করে ফেললাম। আয়াজ বাবা এখানে হিসাব নিকাশ করতে বসে গেলেন। এখানে দোকানে কে কি কি নিয়েছে সব কিছু হিসাব করে দিচ্ছে। মাশাল্লাহ। হ্যাঁ, আমার আয়াজ বাবা একদিন বড় হয়ে অনেক কিছু করবে, এখন থেকেই চেষ্টা করতেছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। এই যে শাপলা ফুলটা অনেক সুন্দর না, তাই না? এটা বানানো হয়েছে অনেক সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আয়াজ বাবার নানা ভাইয়ের সাথে এবার হাঁটতে বের হচ্ছে। তার ঘুরতে অনেক ভালো লাগে, যেহেতু চারদিকে পানি, বের হওয়ার কোনো সুযোগ নেই। তাই বাড়ির সামনে তার নানা ভাই তাকে নিয়ে ঘুরতে বের হলো। এবার আয়াজ বাবা আল্লাহ আল্লাহ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, তার পুপির বাসা যাবে। এই যে যাচ্ছে। এইদিকে আমরা কিন্তু আজকের যে মার্কেটিংগুলো করলাম নোয়াখালী মাইজদি সুপার মার্কেট থেকে। তো সেখানে আসলে যে জিনিসপত্রগুলো আছে আসলে সেগুলো খুব মানসম্পন্ন। তো আমি আজকে আমার জন্য একজোড়া জুতো নিলাম, সেটা আপনার ভিডিওর মধ্যে দেখেছেন। আয়েস বাবার জন্য জুতো নিলাম, তার বাবার জন্য একটা শার্ট নিলাম। এই যে আমাদের ছোট্ট চাহিদাগুলা পূরণ করলাম। এবার আয়েস
বাবার জন্য একটা সুন্দর করে কেক বানানো হয়েছে। ঘরের পরিবেশে বাচ্চাদের জন্য বানানোর চেষ্টা করবেন। বাজারের জিনিস খাওয়াটা ঠিক না। বাজার থেকে 100টা ফল খাওয়ার চেয়ে আপনার অরিজিনাল গাছের একটা ফল খাওয়া অনেক ভালো। এই যে গাছের ফল তরতাজা, তাই না? ভালোই।